This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ব্রেকের পর দেখছেন সাথে সেরা রয়েছে রুমিলার সঙ্গে আমি মিমি। স্কুল, কয়লা, গরু, ত্রিপল, বাড়ি, রাস্তা এই সব কিছুর মধ্যে মিলটা কোথায় বলুন তো? বুঝতে পেরেছেন নিশ্চয়ই? ঠিকই ধরেছেন, এই সবের সঙ্গে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু বাদ গেল না পর্যটন। কেন বলছি জানেন? কারণ ঝাড়গ্রামের বাসিন্দারা এক বিস্ফোরক অভিযোগ করছেন এবার। তাদের দাবি হোমস্টের নামে সরকারের টাকা ঘুরপথে চুরি হয়ে যাচ্ছে। কারা করছে, কিভাবে করছে জানতে চাইছেন তো? দেখুন। শাল, মহুয়া, কেন্দু ঘেরা জঙ্গল, সঙ্গে নদী, হ্রদ, ঝর্ণার শান্ত কোলাহল। কলকাতা থেকে দূরত্ব 170 কিলোমিটার। সব মিলিয়ে হাতে কয়েকদিনের ছুটি থাকলেই পরিবেশের কোলে শীতের মিঠে রোদ মাখতে হলিডে ডেস্টিনেশন ঝাড়গ্রাম। সারা বছরই এই জেলায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাই তো বছরখানেক আগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, ঝাড়গ্রামের ট্যুরিজমটা খুব ভালো চলতে পারে, আমরা এখানে হোম ট্যুরিজমটাকে কেন এনকারেজ করছি না? সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে এবং তাদের এনকারেজ করো। ঝাড়গ্রামে হোম ট্যুরিজমে জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো জেলায় গড়ে উঠেছে একাধিক হোমস্টে। আর সেখানেই নাকি দেদার দুর্নীতি চলছে। ঝাড়গ্রামের আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষদের পর্যটনের হাত ধরে আর্থিক লাভের মুখ দেখাতে হোমস্টে তৈরিতে জোর দিয়েছে সরকার। জানা গিয়েছে, নিজেদের বাড়ি বা জমিতে হোমস্টে তৈরির জন্য অনুদান, এককালীন 1.5 লক্ষ টাকা অনুদান দেয় সরকার। খাতায় কলমে ঝাড়গ্রামে প্রায় 100টি হোমস্টে রয়েছে। আর এখানেই নাকি দুর্নীতির ঘুর। অভিযোগ, নানা অছিলায় সরকারের অনুদান হাতানোর কৌশল নিয়েছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কাঁকড়াঝোড়ের হোমস্টের মালিক প্রদীপ মাহাতোর অভিযোগ, কাঁকড়াঝোড়ে আর কি একই জায়গায় হয়ে গেছে দুটো কাঁকড়াঝোড় হোমস্টে নামে। উনি কীভাবে রাতারাতি পেয়ে গেলেন যে না ওই কাঁকড়াঝোড় হোমস্টে সার্টিফিকেট, সেটা তো জানা নেই। সবাই গেস্ট কল করে বিভিন্ন এটাই কাঁকড়াঝোড় হোমস্টে, তো বলে হ্যাঁ কাঁকড়াঝোড় হোমস্টে। তো কাঁকড়াঝোড় হোমস্টে না, বলে যে জঙ্গলের মধ্যখানে যেটা রয়েছে সেটা কি, তা বলেন না। ঠিক কিভাবে বেনিয়ম চলছে? জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের অভিযোগ, কিছু কিছু লজ তাদের নিজস্ব প্রয়োজনে তারা হোমস্টে তকমা নিয়ে নিচ্ছে। লজেও ব্যবসা করছে, হোমস্টেতেও করছে। এরকম একটা প্রায় 1.5 লক্ষ টাকার 3 বছরের একটা ফেসিলিটিস দেয়, প্লাস কারেন্টের একটা ফেসিলিটিস, একটা গ্যাসের ফেসিলিটিস থাকে, প্লাস সরাই লাইসেন্স যেটা সেটা করতে হয় না। তো এই ফেসিলিটিসগুলো তারা পেয়ে যাচ্ছে। তার মানে তো লজকে হোমস্টে দেখিয়ে ঘুরপথে সরকারের টাকা লুট। হোমস্টের মাধ্যমে আদিবাসীদের স্বনির্ভর করাই রাজ্য সরকারের লক্ষ্য ছিল। কিন্তু স্থানীয় মালিকরা বলছেন, প্রত্যেকটা এখানে হোমস্টে রয়েছে ওই কলকাতা মালিকের, লিজ নিয়ে এখানে করেছে। অ্যাকচুয়ালি ওনারা 25 বছর লিজ নিয়েছে, 25 বছর লিজটাই আর ভোগাভোগ করতে পারেন। কিন্তু সরকারি যে একটা অনুদান রয়েছে সেই অনুদানটাও ওনারা ভোগাভোগ করছেন, সেটা আমরা জানিনি। এখানে তো ডেভেলপ নেই, সব টাকাটা বাইরে যাচ্ছে। আমি এখানে লিজ দিয়েছি, লিজের টাকা পাই আর কেন্টিং এর টাকা পাই। আমি আর কোনো মালিক বা কোনো ম্যানেজার কোনো কিছুর টাকা পাই না। হোমস্টে তো সরকার থেকে একটা টাকা দেওয়ার কথা মালিককে, টাকা দেওয়ার কথা, টাকা পেয়েওছে 50,000 নগদ। ও আপনি পাননি? না না, ও টাকা আমরা পাইনি। ফর্ম অ্যাপ্লাই করেছিল, মালিক বানিয়েছে, মালিকই পেয়েছে টাকাটা। পর্যটনেও দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। সিপিএম এর দাবি, অনুদান পেয়েছে, হয়তো প্রথম হাফে টাকা পেয়েছে, প্রথম পর্যায়ে টাকা পেয়েছে, তারপরে দেখা যাচ্ছে হোমস্টেগুলো বন্ধ হয়ে আছে। এরকম অন্তত আমি যা শুনলাম যে 15-20টা তো আছেই। গভর্নমেন্টের এগুলো দেখা দরকার, কারণ এগুলো তো অনুদানগুলো তো দেওয়া হয় ট্যাক্সের পয়সা থেকেই। যদিও এই নিয়ে জেলা শাসক বলছেন, বন্ধ হয়ে গেলে তো অনুদান পাবে না। তা যদি এরকম কিছু থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা তাহলে সেগুলো ইনকোয়ারি করে দিচ্ছি, ইমিডিয়েটলি ফিল্ড ভিজিট করে দিচ্ছি। যদি এরকম কেস হয়ে থাকে তাহলে শুধু অনুদান পাবে না তা না,
নতুন তো পাবেই না, পুরনো অনুদান নিয়েও যদি সে বন্ধ করে রাখে তাহলে তাকেও আমরা ধরবো যে কেন তারা বন্ধ করে রেখেছে। জেলা শাসক খতিয়ে দেখার আশ্বাস দিলেও বিজেপির কটাক্ষ। যেমন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, রেশনের চালে দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতিতে করাপশনে ভরতে গেছে। এখানে হোমস্টের নামে যে জায়গাতে হোমস্টে হওয়ার কথা সেটা হয়েছে অন্যজন নামে, সুবিধা নিচ্ছে অন্যজনে, কোথাও হোমস্টের নামে টাকা পয়সা উঠে গেছে, কিন্তু সেখানে কাজের কাজ কিছুই হয়নি। বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, ঝাড়গ্রামের পর্যটনে জোর দিয়েছে রাজ্য সরকার। ঝাড়গ্রামবাসীও প্রশাসনের সদিচ্ছাকে কর্নিশ জানাচ্ছে, কিন্তু তার মধ্যেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর লোভের মুখে পড়ে মার খাচ্ছেন স্থানীয়রাই। সরকারি টাকা ঘুরপথে লুটে পুটে খাওয়ার গুরুতর অভিযোগ। কি পদক্ষেপ করবে প্রশাসন? ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, ঝাড়গ্রামের আদিবাসী এলাকার উন্নয়নে সরকার টাকা দিচ্ছে আর সেই টাকা চুরি করে নেওয়ার অভিযোগ সামনে আসছে। আর হুগলিতে কি হচ্ছে সেখানে আবার উল্টো অভিযোগ, কারণ এই জেলায় সরকারি ঘোষণার পরও বিমার টাকা নাকি মিলছে না। কৃষকদের অভিযোগ তো অন্তত তাই। দেখুন, ওরা অন্নদাতা, ওরা খাটেন, ওরা মাঠে ঘাম ঝরান, ওরা আমাদের পেট ভরান, কিন্তু চাষিরাই এখন চরম বিপদের মুখে। কারণ প্রকৃতির খামখেয়ালিপনায় ফসল নষ্ট থেকে বীজ সারের কালোবাজারির ফাঁদ। ক্ষতির মুখে পড়েও নির্ধারিত সরকারি সাহায্য না পাওয়ায় বিপাকে অন্নদাতারাই। কৃষকদের পাশে দাঁড়িয়ে একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছে শস্য বীমা। ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক সাহায্য করতেই এই ব্যবস্থা। গত কয়েক মাসে অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন হুগলির আলু চাষিরা। তাদের অভিযোগ, বীমার জন্য টাকা কাটলেও বীমা মিলছে না। বীমা যে আমরা পয়সাটা দিয়েছি সেটা আমরা ক্ষতিপূরণ পাওয়ার জন্যই দিয়েছি, নাহলে আমরা কেন বীমা দিতে যাব? বীমা না পেলে কি করব? এবারে সংসার অচল। হ্যাঁ, বিভ্রান্তি তো বটেই, দিবে কি দিবে না, কি করবে সরকার। প্রধানত সমবায় সমিতি থেকেই ঋণ নিয়ে চাষ করেন কৃষকরা। জানা গিয়েছে, গত বছর ঋণের উপর 3% হারে বীমার টাকা কাটা হয়েছিল। মাঝে আরও 2% যোগ হয়েছে। সব মিলিয়ে চলতি মরশুমে 5% হারে বীমার টাকা কাটা হয়েছে। এখানেই কৃষকদের প্রশ্ন, আলু চাষে সবটাই হারিয়ে ফেলেছি। লোনের টাকা আমরা প্রথম চাষেতে সবটাই হারিয়ে ফেলেছি। বীজ 2,500 থেকে 3,000 টাকা করে দাম, এক লগির 2,000 টাকা বস্তা। এই যে ইন্স্যুরেন্সের টাকাটা হঠাৎ করে দুবার ধরে কেটে নিল, তাহলে আমাদের বোঝানো হচ্ছে না কেন যে এত % ইন্স্যুরেন্স কাটলে আপনার চাষের ক্ষতি হলে এত % আপনি ছাড় পাবেন। বৃষ্টিতে আগেই আলু চাষের ক্ষতি হয়েছে। নতুন করে ঋণ নিয়ে কৃষকরা চাষ শুরু করতেই এবার মাথায় কুয়াশার মেঘ। চাষিদের আশঙ্কা, এবার নাবি ধসা রোগ দেখা দিতে পারে, মানে নতুন করে ক্ষতির সম্ভাবনা। কিন্তু ভর্তুকি মিলবে কি করে? হুগলির আরামবাগের দিশেহারা কৃষকদের দাবি, সব জায়গায় চাষিরা বলছে এরকম ক্ষতি হয়েছে, তাহলে সেই রকম ক্ষতির পরিমাণ একটা হিসেব করে চাষিদের সহযোগিতা করলে আশা করি চাষটা বেঁচে থাকবে, কৃষক বেঁচে থাকবে। কৃষকরা বীমা নিয়ে বিভ্রান্ত। মহকুমা কৃষি দফতরও মুখ খুলতে নারাজ। চাষিদের যে অভিযোগ, তাহলে অভিযোগটা একদম সত্যি। জায়গা বলে দিলাম দাদা, আপনি হায়ার অথরিটিতে যান, আপনি সাব ডিভিশনে যান বা জেলাতে যান। বীমা নিয়ে চাষিরা বিভ্রান্ত। যদিও কৃষি দপ্তরের আধিকারিক এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন না, তিনি বললেন জেলা অথবা সাব ডিভিশন অফিসে বক্তব্য নিতে হবে। কৃষি দপ্তরের আধিকারিকরা চুপ। যদিও বীমা বিভ্রান্তি নিয়ে শাসক দলের দাবি, কৃষি দপ্তর অলরেডি ওনারা সার্ভে করে নিয়ে চলে গেছে। বীমার ব্যাপারেও অলরেডি ফর্ম দেওয়া চলছে, যে ফর্ম ফিল আপ করে তারা আমাদের দুয়ারে সরকার চলছে, সেখানে জমা দেবে। এরিয়ার মধ্যে যাদের দরখাস্ত থাকবে তারা সেই কৃষি বীমার তারা এটা পেয়ে যাবে। তৃণমূল বলছে কৃষকরা তাদের টাকা পাবেন, কিন্তু সিপিএম এর অভিযোগ, প্রতি বছরই একটা ফর্ম পূরণ হয়, করে রাখে, কিন্তু প্রকৃতভাবে কৃষকরা হচ্ছে যে কোনো ক্ষতিপূরণের টাকা পায় না। চাষিদিকে বিভ্রান্ত করা হচ্ছে। বিজেপির অভিযোগ, বীমার নামেও বেনিয়ম চলছে। বীমার টাকা পাবে না ধরেই চলতে হবে।
বিমা দেব বলে হইচই করে একটা বেসরকারি কোম্পানি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেন এলআইসিকে দিতে পারলো না? কৃষকদের বিভ্রান্তি নিয়ে সমবায় সমিতির দাবি, ক্লেম সেটেলমেন্ট হয় বিমা সংস্থা এবং সরকারের থেকেই, ওইখানে অফিস থেকেই, ওইখান থেকে সেটেলমেন্ট হয়। 30% 40% ক্ষতি হয়েছে, দিতে বাধ্য। আমাদের 29টা সমবায় এই মুহূর্তে খুব সক্রিয় ভূমিকা পালন করছে আরামবাগে। আশা করছি ঠাকুরের কাছে একটা, যে ঠাকুর দাদা এটা সরকারি লোকেরা এটা মঞ্জুর করে, কিছু অ্যালাউ করে ভালো, নাহলে আমাদের সব বিক্রি। পরিষ্কার কথা বলছি, আমরা বইয়ের কানের সোনা বাঁধা রেখে আর মহাজনী সুদের উপর নির্ভর করে দ্বিতীয়বার চাষ করছি। তাহলে আলু চাষিদের ভবিষ্যৎ কোথায় প্রশ্ন উঠেছে। আলু চাষিরা কি বিমার টাকা আদৌ পাবে? আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।